চারিদিকে এত সি ফুড বয়েল যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই সি ফুড বয়েল কোথায় পাওয়া যাচ্ছে সেইটা খুঁজে আমি সেইখানেই চলে গেলাম। তো আজকে আমি চলে গেছি খিলগাঁও তালতলা। এখানে আপনারা জানি দেখেই হয়তো বদনাম শুরু করে দেবেন, কজ এই জায়গার নামই হচ্ছে বদনাম জায়গা। কজ এখানে যেই যায় সবাই একটা না একটা ভুল ধরে, সবাই ভাবে যে আমি এই জায়গাটা যদি ভুল ধরতে পারি তাহলে হয়তো আমি ভাইরাল হয়ে গেলাম। বাট আমরা যখন এখানে যাই তখন একটুও কোনো ভুল পাই না। ইয়েস, এটা হচ্ছে খানদানি খানাপিনা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে GS7S থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আর এখানে আমার পুচকুটা ঘুমাচ্ছিল, আর আমার ছেলে তো যেখানে যাবে সেখানে ওর কোনো না কোনো কিছু প্রয়োজন হবেই। তো যাই হোক, আমি আজকে চলে এসেছিলাম খিলগাঁও তালতলা খানদানি খানাপিনা, যেখানে এসে সবাই কিছু না কিছু ভুল ধরবে, কিছু না কিছু বলে যাবে। হয়তোবা এটার হাইজেনিক নিয়ে কোনো কথা বলবে, নয়তোবা খাবার নিয়ে কোনো কথা বলবে। মানে সবাই ভাবে যে এইটার কোনো খাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি আমি বদনাম কিছু করতে পারি বা খারাপ কিছু রিভিউ দিতে পারি তাহলে আমি হয়তো ভাইরাল হয়ে গেলাম। তো যাই হোক, সবারটা এক সাইডে রেখে আমি আমার মন্তব্য আপনাদের সাথে প্রেজেন্ট করি, যেটা হচ্ছে যে এই জায়গাটা মানে হচ্ছে এটা দেখতে এতটাই সুন্দর ছিল যে আমি ওই ওপরে যে বসার ট্রাই করেছিলাম, বাট যেহেতু গরম ছিল, ওপরে এসি ছিল না, সো আমাদের প্রেফার করে যে আপনারা নিচে গিয়ে এসি রুমটায় বসুন, দেন আমরা ওইখানে চলে যাই। বাট আমার হাজবেন্ড এখানে ঘুরে ঘুরে দেখছিল যে আদৌ এখানে বদনাম করার মতো কিছু পাওয়া যায় কিনা। সরি, ফান করছিলাম। তো এইখানে আমার ছেলে এতটাই খুশি হয়েছিল ফ্লোরিং বিছনা দেখে, মানে ও ভাবছিল যে সাজেক চলে এসেছি। ও এখানে শুয়ে শুয়ে বলছিল আম্মু আমি সাজেক, আম্মু আমি সাজেক। আর ওর ফ্লোরিং বিছনা অনেক পছন্দ, যেটা কিনা আমার রুমে মাঝে মাঝে ও করে শুয়ে থাকে। তো এরকমও হয়েছে যে ও চাদর নিয়ে এমন ভাবে শুয়ে আছে, আমি ওকে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে ফেলছি, বাট দেন দেখি যে ও চাদরের নিচে ছিল। তো এই জায়গাটা ও খুবই পছন্দ করে, আর আমার হাজবেন্ড এইটার লোকেশনটা আর এটার ভিউটা অনেক বেশি পছন্দ করে। আর এখানে সবকিছু অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল, মানে যেই যাবে এইখানে সবকিছু গুছানো সাজানো এতটা সুন্দর ছিল যে মন এমনিতে ভালো হয়ে যাবে। অ্যান্ড দেন ওনারা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেটার টেস্ট অনেক ভালো ছিল। শুধুমাত্র আমার ছেলের পছন্দ হয়নি, মানে বড় ছেলের পছন্দ হয়নি, বিকজ ও যখন এটা নিচ্ছিল তখন ও ভাবছিল না জানি এটা কি না কি, বাট এটা লেমন ফ্লেভারের ছিল। তো লেমন ফ্লেভারটা যখন ও টেস্ট করে তখন একটা বার আপনারাই দেখে নেন ওর রিয়েকশনটা কি ছিল, মানে ওর ফেসটার দিকে তাকান যে ওর রিয়েকশনটা কি ছিল। তখন ও নিজেই বলছিল যে মজা না। যাই হোক, আমি আবার আমার আব্বুকে জিজ্ঞাসা করছিলাম যে এটার টেস্টটা কেমন, বিকজ আমি এটা টেস্ট করার আগেই আমি ওকে টেস্ট করিয়েছিলাম। তো আমি জানতে চাচ্ছিলাম যে এটার মানে টেস্টটা কেমন, বিকজ আমি চাই না যে এমন কিছু আমি মুখে দিয়ে আমার মুখের টেস্টটা নষ্ট করে ফেলি। আর আমরা যেখানে বসেছিলাম সেখানে এই তো ভিতরের লোকেশনটা ছিল এইরকম। আর আমি এখানে সি ফুড বয়েলটা কোথায় সেইটাই খুঁজছিলাম মেনুতে। অ্যান্ড দেন আমি সি ফুড বয়েলটা খুঁজে পেয়ে যাই। ইপ্পি, আজকে আমি সি ফুড বয়েল খাবো, মানে হচ্ছে মোস্ট ভাইরাল, যেটা কিনা সবাই বাসায় তৈরি করে খাচ্ছে। বাট আমি এতটাই অলস যে আমি সেটা খাওয়ার জন্য খিলগাঁও চলে যাই। ইয়েস গাইজ, আমি অনেকটাই অলস, বিকজ দুইটা বেবি সামলে আমার ইচ্ছে করে না আর রান্নাঘরে যাই। তো এখানে আমার হাজবেন্ড আবার রাতের বেলা কালা চশমা পরেছিল। সবাই আবার ভাববেন না যে সান নেই, মনের ভেতরে কেন সানগ্লাস পরা। অ্যাকচুয়ালি ওর চোখে একটা ভাইরাস হয়েছিল, যার জন্য কিনা ওর খুবই প্রবলেম হচ্ছিল। বাট আমি যখন আবদার করি যে আমি কোথাও যাব বা কিছু খাবো, তখন সেটা ও ফেলতে পারে না, যার জন্য ও সিক থাকা সত্ত্বেও আমাকে এখানে নিয়ে যায়। আর আসার সময় আমাদের অনেকটাই প্রবলেম ফেস করতে হয়, বিকজ ওর চোখের প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাচ্ছিল। এইখানে আমি আমার ছোট বাবাকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম যে এটা ধরো আমরা কিভাবে খাবো আজকে। তো ওর ফেস রিয়েকশনটা একবার দেখবেন, যে আমি যখন ওর সাথে একটু মজা করছিলাম ওর চোখগুলো এতটাই বড় হয়ে যাচ্ছিল, আর ওর ফেস রিয়েকশনটা দেখুন, মনে হচ্ছিল যে ও তরোয়াল বাজিতে নেমে গেছে। তো ওর বাবা সেটাতে খুব এনজয় করছিল। ওর বাবা আমাকে বলছিল যে আরেকবার করো, একটু দেখি ওর ফেসটা ও কিভাবে মানে কন্ট্রোল করে বা কিভাবে ও ভ্রু কুচকে ফেলে। খুবই মজার ছিল। অ্যাকচুয়ালি বেবিরা এরকমই হয়, বেবিদের ফেসের ব্যাপার স্যাপারটাই অন্যরকম। আর এই তো দেখতে দেখতে চলে এলো আমাদের সি ফুড বয়েল, আর এটা এখন আমি খাবো। এই তো গাইজ দেখুন, আমি এখানে দেখাচ্ছিলাম যে কি কি আছে। এখানে আমাদের এক হাঁড়ি রান্না করে দিয়ে গেছে সি ফুড। তো আমি খুবই এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছিল, একদম মানে ছটফট করছিলাম যে কখন খাবো। এই তো আমার বেবিকে নিয়ে আমি এখানে ডান্স করছিলাম যে আমরা খাবো। আর এখানে আমার বাবুর আব্বু বলছিল যে আদৌ কি সত্যি জেনি তুমি এটা খেতে পারবে, মানে
ও টোটালি কনফিউজড যে এখানে দেখো কিভাবে তো হাত দেখা যাচ্ছে ক্র্যাবের, দেন হচ্ছে এখানে স্কুইড ছিল, ঝিনুক ছিল, অক্টোপাস ছিল। তো ও ভাবছিল যে জেনিকে আদৌ এটা খেতে পারবে, তো এখানে দেখাচ্ছিল যে দেখো অক্টোপাস। তো যাই হোক, আমি যখন ওর হাতে অক্টোপাসটা দেখি তো আমার শরীরটা একটু শিরশির করে ওঠে, বিকজ এইটার অনেকগুলো ছিদ্র ছিদ্র ছিল তো হাতটায়, তো কেমন যেন লাগে, যার জন্য কিনা আমি যখন খেতে যাই। আর প্রত্যেকটা জিনিসের একটা আলাদা একটা স্মেল থাকে, সো অক্টোপাসেরও ছিল, ঝিনুকেরও ছিল। তো আমি যেহেতু ফার্স্ট টাইম খাই, তো এতটাও বাজে লাগেনি, বাট খাওয়ার শেষে একটা স্মেল আসে যেটা কিনা যার যার জাতের একটা গন্ধ বলে, যে মানে আমাদের নানি দাদিরা মুরব্বীরা বলে থাকে যে যার যার জাতের একটা গন্ধ থাকে। তো ওই রকম হচ্ছে ব্যাপারটা। তো একটা স্মেল ছিল, বাট হ্যাঁ ভালো, আমি বলবো না যেটা খারাপ, এটা ভালো ছিল। বাট আমি প্রেফার করব যারা সি ফুড খেতে পারেন তারাই অবশ্য এটা নেবেন, আদারওয়াইজ যারা খেতে পারেন না তারা এটা নেবেন না, তাহলে বদনাম ছাড়া এটার কোনো সুনাম হবে না, বিকজ এখানে একটা স্মেল থাকবেই। তো আপনারা বলবেন ওনাদের রান্না খারাপ। আর এখানে আমার হাজবেন্ডের অবস্থা দেখুন, মানে আমাকে দিতে গিয়ে একদম পুরো হ্যাবাজাবা অবস্থা। মানে ও আমাকে সামলানোর জন্য আবার বলছিল সমস্যা নেই আমি ঠিক করে দিচ্ছি, মানে এই ছিল ওর ঠিক। তো যাই হোক, এখানে ও ওর ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর আমি তো আমার ছোট পুচকুকে নিয়ে বসে বসে এখানে খাবার ট্রাই করছিলাম। তো এর আগেও আমি পতেঙ্গাতে অক্টোপাসটা ট্রাই করেছি, বাট আমার ঝিনুকটা লাইফে ফার্স্ট টাইম ছিল। আর পতেঙ্গার অক্টোপাসটা টোটালি আলাদা ছিল, আর এখানকার অক্টোপাসটা টোটালি আলাদা। এখানকার একটা স্মেল ছিল, বাট পতেঙ্গায় সেটা ছিল না। তো আমাকে জিজ্ঞাসা করছিল কেমন, আমি সেখানে বলছিলাম মজা। তো ওকেও জিজ্ঞাসা আমি করছিলাম যে কি মজা না, তো ও বলছিল যে এটা তুমি খেতে পারবে বাট আমি না, বিকজ আমি আবার যা তা খেতে পারি যেটা কিনা ও পারে না। দেন আমার কাছ থেকে ও বেবিটা নেয় আর বলে যে নাও তুমি খাও। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে এই তো ঝিনুক, দেখো এটা খেতে অনেক মজা, জাস্ট ওকে বলছিলাম, বিকজ ও এগুলো কিছুই ট্রাই করেনি। আর এখানে আমার রিয়েকশনটা দেখুন, মানে ওকে যে বলছিলাম যে দেখো এটা মজা, বাট আমার নিজের মুখেই মজা লাগছিল না, সেটা আপনারা আমার রিয়েকশনেই বুঝতে পারবেন। বিকজ আমি এর আগেই আপনাদের বলেছি যে যার যার জাতের একটা স্মেল থাকে, তো ঝিনুকের একটা স্মেল ছিল। দেন আমরা খাওয়া দাওয়া করে এখানে রেডি হচ্ছিলাম চলে যাওয়ার জন্য, মানে হচ্ছে আমার বেবিকে প্যাকিং করছিলাম যে আমরা এখান থেকে বের হব, বিকজ ওর চোখের প্রবলেমটা অনেকটা বেশি বেড়ে গিয়েছিল। বাট এখানে যেই স্যুপটা ছিল সেটা খুবই মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটা বলে বোঝানোর মতো না, আমার একটু ইচ্ছে ছিল যে আমি শেষে বসে বসে এই স্যুপটা ট্রাই করব, বাট সেটা হচ্ছিল না, বিকজ আমার হাজবেন্ডের চোখের প্রবলেমটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। ওর চোখ দিয়ে ননস্টপ পানি পড়ছিল আর প্রচুর পেইন হচ্ছিল, যার জন্য আমাদের ওইখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে যেতে হয়। আজকের ব্লগ আমার এই পর্যন্তই থাকছে, তো সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।